এমনিতেই শিশু হাসপাতাল, চক্ষু হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা সহ সারা বছরই সেবামূলক কর্মসূচি চলে বর্ধমান লায়ন্স ক্লাবের উদ্যোগে। দীর্ঘ 60 বছর ধরে বিশাল কর্মকাণ্ডের জন্য কয়েক হাজার অতি সাধারণ মানুষের উপকার হয় এই ক্লাবের মাধ্যমে। দক্ষিণবঙ্গের অন্যতম এই সেবা প্রতিষ্ঠানে আগামী দিনেও আরও কয়েকটি প্রকল্প রূপায়ণ হতে চলেছে। তার আগে ক্লাবের অভিষেক রজনীতে এক ঝাঁক তরুণ সদস্যদের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হলো ক্লাবের পক্ষ থেকে। শুক্রবার রাতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাব সভাকক্ষে নতুন সভাপতি হিসেবে একেবারেই বয়সে তরুণ অনুপ নাগ শপথ নিলেন। তার সঙ্গে সম্পাদক হিসেবে এলেন আরেক তরুণ প্রসেনজিৎ যশ। কোষাধ্যক্ষ হয়েছেন অশোক মণ্ডল। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি সঞ্জয় গুপ্তা জানান, স্বাস্থ্য বিষয়ে একাধিক প্রকল্প দীর্ঘদিন ধরে চলে আসছে। আগামী অর্থবর্ষে আরও কয়েকটি প্রকল্প চালু হবে। তার জন্য তরুণ প্রজন্মের সদস্যদের প্রতি আমাদের আস্থা রইল। এদিকে নতুন সভাপতি হিসেবে শপথ নেবার পর অনুপ নাগ বলেছেন, এবার অসহায় মানুষজনের কথা ভেবে বর্ধমান লায়ন্স ক্লাবে চালু হবে ডায়ালিসিস সেন্টার, যার জন্য প্রতিদিন বহু রোগীকে এ শহরে এসে হয়রানির শিকার হতে হয়। তার জন্য এই প্রথম কোনো সেবামূলক প্রতিষ্ঠানে আমরা এই উদ্যোগ নিয়েছি। আরও কয়েকটি প্রকল্পের বিষয়ে এদিন সভাপতি উল্লেখ করেন। অভিষেক রজনীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোর্ডের সকলকে শপথ বাক্য পাঠ করান আসানসোল লায়ন্স ক্লাবের প্রবীণ সদস্য প্রাক্তন জেলাপাল জয়ন্তী মল্লিক। অতিথি হিসাবে ছিলেন বিধায়ক খোকন দাস সহ লায়ন্স আন্তর্জাতিকের পদাধিকারীরা। তরুণ প্রজন্মের সভাপতি নির্বাচিত করা ছাড়াও এবার বোর্ডে প্রসেনজিৎ দত্ত, সঞ্জয় ঘোষ, জয়দীপ কর্মকার, নরেশ ঝুনঝুনওয়ালা, কিরণ শঙ্কর মণ্ডল, কল্যাণ মণ্ডলদের মতো অভিজ্ঞ তরুণ সদস্যদের বিভিন্ন দায়িত্বে আনা হয়েছে, যার ফলে আগামী দিনে কয়েক হাজার দুস্থ অসহায়দের বিনামূল্যে স্বাস্থ্য সেবা, কর্মসংস্থানের মতো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রবীণ সদস্যরা। অনুপস্থিত থাকেন আপনাকে কিন্তু ভালো করতে হবে এবং এই বোর্ড যা ডিসিশন নেবে সেটা প্রেসিডেন্ট। আপনাদের যে প্রজেক্টগুলো হচ্ছে, একাধিক প্রজেক্টগুলো হচ্ছে, সেগুলোর ব্যাপারে আপনারা একটু মতামত চাইছি। নতুন করে আমাদের যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে আপনার একটা ডায়ালিসিস সেন্টার এবং শিশু হসপিটাল থেকে মানে খুব ভালো পরিমাণে আপগ্রেড করা হয়েছে। আর আপনার এই মানে বাচ্চাদের ভ্যাকসিন, চোখের হসপিটাল, বিনা পয়সায় বিনামূল্যে চক্ষু অপারেশন সবই আমাদের আছে। হ্যাঁ, এবং আরও যাতে আমরা মানে লোকের কাছে পৌঁছতে পারি, আম জনতার কাছে যাতে পৌঁছতে পারি তার ব্যবস্থা আমরা করছি এবং সদস্যদের যাতে আগে আরও এগিয়ে দিতে পারি, মানে নবীন প্রজন্মকে, তারও আমরা চিন্তা ভাবনা করছি। এবারে কি নতুন প্রজন্মের কোনো সভাপতি নির্বাচিত হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। বুবাই নাগ তো মানে খুবই কম বয়সের মধ্যেই খুব তাড়াতাড়ি হয়েছে ও খুব কাজের ছেলে, ভালো সমাজসেবী, সেই জন্যই তাকে নির্বাচিত করা হয়েছে। আপনাদের কোনো নতুন ইউনিট খোলা হয়েছে? এর মধ্যে ডায়ালিসিস সেন্টার করা হয়েছে নতুন। হ্যাঁ, এখনো পর্যন্ত চালু হয়নি, খুব শীঘ্রই মানে ডাক্তারের জন্য একটুখানি অসুবিধা আছে, খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এই যে আপনাদের 322C যে জোনটা, এই জোনের মধ্যে C3 যাই হোক, এটার মধ্যে কি কোনো ডায়ালিসিস ইউনিট কোনো লায়ন্স ক্লাবের আছে? লায়ন্স ক্লাবের নেই আপাতত। আচ্ছা। যেভাবে মানুষের কাছে থেকে কাজ করে এটা আমরা সবাই জানি এবং আজকেও আমি বর্তমানে এবং বিভিন্ন জায়গায় এত ধর্মাত্মক ব্যক্তিত্বদের আমি দেখতে পাচ্ছি
অনুষ্ঠানে এখানে সবাই উপস্থিত হয়েছে। এইটা যে পোস্টারটা দেখছো, এটা এখন আমরা একটা স্পেশাল লাক্সারি জেনারেল বেড ঠিক আছে। এইটা আপাতত আমরা করে এরপরে ইনফ্রাস্ট্রাকচার রেডি করে রাখবো। এটা কি শিশুদের জন্য? আচ্ছা, এবার এই প্রজেক্টটাকে আমাদের ইচ্ছা আছে আমার ভাইয়ের ইয়ারে এটাকে যদি আমরা আইসিইউতে কনভার্ট করতে পারি, কারণ দুটো একটা ভেন্টিলেটর লাগাবি আমার কাজ হয়ে যাবে, আর কিছুই লাগবে না, সব ready। আগামী দিনে কি পরিকল্পনা আছে সর্বদিকে জানতে চাইছি। আগামী দিনে শিশু হাসপাতাল নিচে জেনারেল বেড আছে, এটা এটা আইসিইউ করবো, এর সাথে কেবিন আছে। চাই ওটাকে অন্যভাবে একটা এমন প্রতিষ্ঠা করতে চাই যেটা কম বয়সের মানুষ এখানে যে সার্ভিস পাবে, এবং তার সঙ্গে শোনা যাবে রেগুলার হাসপাতালে 8টা থেকে সকাল 7টা ডাক্তার থাকে। আমার এখান থেকে লাইনে ডাক্তার স্টে করে। আমরা চাই একটা এমন হবে বর্তমান শহরের মধ্যে, এবং বহু মানুষের অর্থের সাশ্রয় হবে, বহু গরিব মানুষ তারা কম পয়সা সুচিকিৎসা পাবে, সুন্দর পরিবেশে চিকিৎসা পাবে।